হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, একটা এক্সক্লুসিভ আপডেট। কারণ SVMCM 2021-2022 তার রেজিস্ট্রেশন প্রসিডিওর স্টেপ বাই স্টেপ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটায়। একদম প্রথম ভিডিও নিয়ে এলাম, তাই প্লিজ বন্ধুবান্ধব সবার কাছে ভিডিওটাকে শেয়ার করতে হবে, বেশি করে লাইক করতে হবে ভিডিওটাকে, এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আজকের একটা ডিপার্টমেন্ট দেখাচ্ছি, অন্যান্য বাকি ডিপার্টমেন্টগুলোর আপডেট নিয়েও খুব তাড়াতাড়ি আসবো। রিনিউয়ালটা নিয়েও আসবো, কন্যাশ্রী অ্যাপ্লিকেশনটা নিয়েও আসবো। তার জন্য চ্যানেলটি একটু সঙ্গে থাকুন। এবং হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেন উঠছে রেজিস্ট্রেশন করার সময়, সেগুলোর প্রবলেম সলিউশনের জন্য আপনাদের পাশে সবসময় আসি, চেষ্টা করব। তো চলুন দেখে নিচ্ছি কী করে রেজিস্ট্রেশন করতে হবে, স্টেপ বাই স্টেপ কী করে এটাকে অ্যাপ্লাই করতে হবে। চলুন দেখে নিই এক্সক্লুসিভ আপডেটটা শুধুমাত্র আরজি টেকে। আমি ওপেন করে নিয়েছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ 4 তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইট 21-22 সেশন চলে এসছে, এবং টোটাল ডিটেলসটা আমি অলরেডি আপনাদের এই যে অফিসিয়াল স্কিমটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আচ্ছা, একটু স্ক্রল করে চলে আসলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বলে একটি অপশান চলে এসছে। এই হচ্ছে সেই অপশানটা। তো আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হচ্ছে। তো দেখুন, এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যারা এই যে ডেটটা দেখুন বলে দিয়েছে, ফ্রেশ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 16 তারিখ থেকে, অর্থাৎ আজকের থেকে ক্লোজিং ডেট এখনও বলেনি, মোটামুটি 2-3 মাস অবধি মিনিমাম থাকে। তারপর বলে দিয়েছে রিনিউয়াল, বলে দিয়েছে এটা SVMCM প্লাস K3 রিনিউয়াল, অর্থাৎ যারা পিজি করছে বর্তমানে। অন্যদিকে ফ্রেশ যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করছে K3, তাদের জন্যও কিন্তু 16 তারিখ থেকে আজকের থেকে শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট একটা আবেদন পদ্ধতিটা আজকের একটু জানবো। আবেদন পদ্ধতি জানার জন্য এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এই যে অপশানটা আসবে, এই অপশানটা টিক মারতে হবে, মেরে আপনাকে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। বোঝা গেল? এবং এই অপশানটা আসার পর আপনার কাছে এরকম কতগুলো অপশান চলে আসবে। রেজিস্ট্রেশন ক্যাটাগরি, প্রথমত এই ক্যাটাগরিটা হচ্ছে স্কুলের স্টুডেন্টসের জন্য, এবং তার পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে কিন্তু যারা পলিটেকনিক করছে তাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে যারা ধরুন ইউজি, পিজি, MBA বা অন্যান্য কোর্সগুলো করছে তাদের জন্য। এটা হচ্ছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, মানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য। এটা হচ্ছে মেডিকেল এডুকেশন, অর্থাৎ যারা MBBS বা বিফার্ম এসব কোর্সগুলো করছে তাদের জন্য। এটা হচ্ছে কন্যাশ্রীর জন্য। বোঝা গেল? আচ্ছা, যারা হচ্ছে B.ed এর স্টুডেন্টস আছো, তোমাদেরকে বলি এখনও অবধি অপশান চালু হয়নি, তবে একটু কনফার্ম হওয়ার পর আমি কথা বলে তোমাদেরকে জানাবো। কারণ এটা WBTTPA-তে 2020 সালেও নোটিফিকেশান দেওয়া হয়েছিল, অর্থাৎ B.ed ইউনিভার্সিটি, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আবেদন নেওয়া হয়েছিল। তো তাই জন্যই বলছি, তোমরা টেনশন করো না, আমি তোমাদের অপশানটা পেলেই আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমত আজকে আমি ক্লিক করেছি হচ্ছে এখান থেকে UGPGটা দেখাচ্ছি, অর্থাৎ পাবলিক ইনস্ট্রাকশন যেটা আছে DPI, তার আন্ডারে আমি অ্যাপ্লাই করেছি জেনারেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তো আমি ওপেন করে নিয়েছি কিন্তু রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন ওপেন করে নেওয়ার পর দেখো আমি এখানে প্রথমে সিলেক্ট করেছি, আমি অ্যাকচুয়ালি প্রথমে কলেজটা দেখাচ্ছি, তার জন্য আমি এখানে সিলেক্ট করেছি HS সিলেক্ট করেছি, এবং আমি এখানে বলে দিয়েছি যে কোন বোর্ড থেকে পাস করেছি, পাঠভবন থেকে করেছি, নাকি মাদ্রাসা থেকে করেছি, নাকি হায়ার সেকেন্ডারি যে বোর্ড সেখান থেকে করেছি, নাকি আমি আমার ভোকেশনাল থেকে পাস করেছি। ধরো আমি এখানে হায়ার সেকেন্ডারি চুজ করলাম। আচ্ছা, এবার মেন ইম্পর্টেন্ট হচ্ছে যারা 2020 সালে স্টুডেন্টস আছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে যদি তোমরা 2021 সালে ভর্তি হও। মানে এরকম নয় যে 2020-তে তুমি পাস করেছো আর 20-তে অ্যাপ্লাই করোনি, বর্তমানে 3rd সেমিস্টার পড়ছো, তোমরা পারবে না। ঠিক আছে? এটা নিয়ে অনেক কোয়েশ্চেন বেরিয়েছে সকালে ভিডিওটায়। 2020-তে পাস করেছো কিন্তু 20-তে ভর্তি হতে পারোনি, 21-এ ভর্তি হচ্ছ, তারা কিন্তু আবেদন করতে পারে। দেখো এখানে বলে দিয়েছে যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, আমি এটা 2020 যদি সিলেক্ট করি, তাহলে আমার কাছে এখানে চাইবে রিজন কেন। প্রথমত এখানে বলে দিয়েছে ফার্স্ট, যে ধরো তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, সেটা ধরো ইনস্টিটিউশন ফরওয়ার্ড করেনি, অথবা ধরো IFSC কোড বা অনেক সময় অনেক প্রবলেম থাকে অনেক স্টুডেন্টসদের, তো সেইগুলো তোমরা এখানে দিচ্ছ, ক্লিক করছো। আর এছাড়া অন্য কোনো ফ্যামিলিগত প্রবলেম বা অন্য কিছু কারণ থাকলে এখানে আদার্সে ক্লিক করছো। বোঝা গেল? ধরো আমি এখানে অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার যদি সিলেক্ট করি, তাহলে তুমি লাস্ট 2020 সালে যে আবেদনটা করেছিলে, সেই আবেদনটার কিন্তু তুমি এখানে আলটিমেটলি নাম্বারটা দিয়ে দিচ্ছ। মানে হচ্ছে যারা 2020 সালে আবেদন করেছিলে কিন্তু টাকা পাওনি, তাদের 2021-এও কিন্তু আবেদন তার মানে করতে হচ্ছে অ্যাজ এ ফ্রেশ হিসাবে, এবং সেখানে তোমাকে এইখানে 2020 অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিতে হবে। এরকম অনেক স্টুডেন্টস আছে। আচ্ছা, এছাড়া অন্য কোনো তোমার যদি রিজন থেকে, তাহলে আদার্সে সিলেক্ট করে এখানে এন্টার দ্য রিজনটে ক্লিক করছো। আমি ধরো এখানে বলছি যে না, আমি 2020 না, আমি 21-এরই ক্যান্ডিডেট, 21-এই আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। এবার আমার কাছে চেয়েছে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার যেটা, সেটা আমার কাছে এখানে চেয়েছে, সেটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। বা যে দেখো বলে দিচ্ছে রোল নাম্বার অফ লাস্ট এলিজেবল বোর্ড, অর্থাৎ যেটা লাস্ট তুমি যেটা পাস করেছো সেই রোল নাম্বারটা দিয়ে দিচ্ছ। আমি পিজিটাও বলে দিচ্ছি, তার আগে ইউজিটা দেখিয়ে দিই। তার পরবর্তী বলে দিয়েছে মাধ্যমিক কত সালে পাস করেছো। তো আমি যেহেতু 21 সাল দেখিয়েছি উচ্চ মাধ্যমিক, আমি তাই জন্য 2019 সাল দেখিয়েছি মাধ্যমিক পাস করেছি, এবং এখানে আমার কাছে চেয়েছে মাধ্যমিকের রোল নাম্বার। মেন ইম্পর্টেন্ট হচ্ছে এর পরের পয়েন্টটা,
অনেকে ভুল করে বলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়। এখানে চেয়েছে যেটা যে টোটাল মার্কস অবটেন এক্সক্লুডিং অ্যাডিশনাল অ্যান্ড অপশনাল মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম। অ্যাকচুয়ালি যেটা হয় কি, এই মাধ্যমিকটা দেওয়ার পর এই অপশানটা থাকে বলে অনেকে ভাবে এটা মাধ্যমিকের ডিটেলসই দিতে হবে। মাধ্যমিকের ডিটেলস দিতে হবে না, অন্তত যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাপ্লাই করছো, এখানে তোমাকে দিতে হবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, যে উচ্চ মাধ্যমিকে তুমি অপশনাল পেপার এবং অ্যাডিশনাল পেপার বাদ দিয়ে কত মার্কস পেয়েছো কততে। ধরো 600তে তুমি 500 পেয়েছো, তাহলে এখানে 600 লিখছো, এখানে 500 লিখছো এইচএসে। এবার যারা ধরো পিজি স্টুডেন্টস আছে তারা কিন্তু এখানে গ্র্যাজুয়েশনেরটা দেবে, এবং তোমার এখানে ওভারঅল পার্সেন্টেজ চেয়েছে, কারণ 60% না হলে তুমি তো আবেদনের জন্য যোগ্যই হলে না। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী স্ক্রল করে চলে এলাম, তাহলে এখানে আমার চাইছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ। তো আমি সিলেক্ট ডিস্ট্রিক্টের মধ্যে আমি কলকাতা অলরেডি সিলেক্ট করে রেখেছি। তুমি তোমার মতন যে ডিস্ট্রিক্টে পড়ছো, মানে যে ডিস্ট্রিক্টে তোমার ইনস্টিটিউশন রয়েছে সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করছো। তারপর এখানে ধরো চেয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন কলেজ থেকে তুমি করছো। যেহেতু আমি এটা ইউজি দেখাচ্ছি, দেখো এখানে আদামাস ইউনিভার্সিটি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি সবই পাবে তুমি, তার জন্য বিএডদেরও কিন্তু পাওয়ার কথা, এবং বিএডটাও পায়। আমি একটু কনফার্ম হয়ে তোমাদেরকে এগুলো সমস্ত কিছু বলে দেবো। বিএড বা বিপিএড অনেক স্টুডেন্টস আছে। আচ্ছা, বেহালা কলেজ আছে, দেখো বেঙ্গল মিউজিক কলেজ আছে, বেথুন কলেজ রয়েছে, ক্যালকাটা গার্লস বিটি কলেজ রয়েছে। তো তুমি তোমার যে কলেজে তুমি ধরো ভর্তি হয়েছো সেই কলেজটা সিলেক্ট করছো। ধরো আমি বললাম আমি হেমচন্দ্র কলেজে ভর্তি হয়েছি। এবার তোমার কাছে অপশান চেয়েছে তুমি কী নিয়ে বর্তমানে পড়ছো। তো দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ বিএ, পেয়ে যাচ্ছ বিএ এসএলপি, বিবিএ রয়েছে অর্থাৎ প্রফেশনাল কোর্স যেগুলো আমি বললাম, বিবিএ রয়েছে, বিসিএ রয়েছে, বিপিটি রয়েছে। দেখো এখানে এই যে বিপিটি রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, অপটিমেট্রি রয়েছে, বিএফএ রয়েছে যারা বিএফএ নিয়ে পড়ছে, বিএমএলটি রয়েছে, বিএ যারা ধরো তোমার আজকে এলআইবি করছে, লাইব্রেরি সায়েন্স করছে, বিশেষ করে এইচএসের পদ তাদের রয়েছে। তারপর দেখো বিএসসি রয়েছে, এখানে বিএসসি অ্যানিমেশন রয়েছে। অ্যানিমেশন অনেকে কোশ্চেন করেছো যে অ্যানিমেশন ফিল্ম মেকিং নিয়ে পড়লে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তারপরে বিএ ইকোনমিক্স রয়েছে, গেমিং অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। আর তারপর দেখো প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এগুলো সব ম্যাকআউটের আন্ডারে যে কোর্সগুলো হয়ে থাকে। বিএসসি মেজর রয়েছে, বিএসসি তোমার সাইকোলজি রয়েছে, বিএসসি স্ট্যাট রয়েছে, ফিশারি সায়েন্স রয়েছে, কামিল রয়েছে, এলএলবি রয়েছে, এবং এলএলবি আবার 10+2ও কিন্তু রয়েছে। তো ধরো আমি আজকের এখানে ধরো যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, প্রথমে বিএ সিলেক্ট করছি। ধরো আমি এখানে ডিসিপ্লিন অফ কোর্সে গিয়ে আমি ধরো এখানে লিখে দিলাম আর্টস। ঠিক আছে, যে আমি আর্টসের আন্ডারে আমি ধরো এখানে ডিসিপ্লিন অফ কোর্সে করছি, বা তুমি তোমার ধরো যদি সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, ধরো আমি এখানে আরেকটা অন্য কিছু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি যদি আজকে একটু বিএসসি সিলেক্ট করছি, তাহলে তোমার এখানে দেখো ডিসিপ্লিন অফ কোর্স, তুমি তোমার সাবজেক্টের নামটা দিয়ে দিচ্ছ। তার পরবর্তী এখানে ডিউরেশন অফ কোর্স, কত বছরের কোর্স হয়, 3 বছর লিখবে। ডেট অফ অ্যাডমিশন, কবে অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন রসিদে যেটা দেখতে পাচ্ছ বা অ্যাকনোলেজমেন্ট যেটা পেয়েছো সেখান থেকে তুমি দিয়ে দিচ্ছ। তার পরবর্তী হচ্ছে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলসে তুমি তোমার নাম দেবে, তোমার মিডিল নেম দেবে, তোমার লাস্ট নাম দেবে, অর্থাৎ তোমার পুরো নামটা দিচ্ছ। তোমার মোবাইল নাম্বার এক্স্যাক্ট দেবে, কারণ এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা না গেলে কিন্তু তোমার এটা আলটিমেটলি ফাইনালি স্যাংশন হবে না এবং ফাইনালি সাবমিট হবে না। মোবাইল নাম্বারটা যেটা অতি অবশ্যই ঠিকঠাক দেবে, ইমেল আইডিটাও ঠিকঠাক দেবে অতি অবশ্যই। তারপরে সেক্স বলে দিয়েছে, মেল ফিমেল না আদার্স, যেটা তুমি সিলেক্ট করে দিচ্ছ। তারপরে রিলিজিয়ান বলে দিয়েছে, তুমি হিন্দু, ইসলাম, খ্রিস্টিয়ানিটি কী দিচ্ছ। তবে যদিও মাইনরিটিদের জন্য কিন্তু আলাদা স্কলারশিপের পোর্টাল আছে, তো তুমি এখানে ধরো সিলেক্ট করলে হিন্দুজম। তারপরে এখানে তোমার কাছে চাইছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড তোমাকে দুটো পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ একটাই পাসওয়ার্ড তোমাকে দুবার করে লিখতে হচ্ছে। দেন তোমাকে ক্লিক করতে হবে রেজিস্টারে। এই রেজিস্টারে ক্লিক করার পর তোমার কাছে কিন্তু একটা এরকম ধরনের অপশান আসবে যে তোমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান গেছে, একটা ওটিপি চাইবে, এবং ওটিপিটা দিয়ে তোমাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। যেই ভেরিফাইতে ক্লিক করলে তোমার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই অ্যাপ্লিকেশন আইডিটা ভুললে চলবে না, তার জন্য এই অ্যাপ্লিকেশন আইডিটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং লিখে রাখবে একটা জায়গায়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং তার সাথে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এটাকেও করতে হবে। এই দুটো জিনিস অনেক সময় ভুল হয়, এগুলো কিন্তু সমস্ত কিছু রেজিস্ট্রেশন স্লিপ কলেজে জমা করতে হয় যখন কলেজে ফাইনালি ডকুমেন্টসের সাথে দেবে। তা এটাকে অতি অবশ্যই তোমরা কিন্তু ফাইনালি ডাউনলোড করে নেবে, এবং আমি বলবো ডাউনলোডের সাথে এক কপি প্রিন্ট আউটও করে নেবে যদি আশপাশে সাইবার ক্যাফে বা প্রিন্ট আউট থাকে অপশান। এরপর তোমাদের যেটা কোথায় রেজিস্ট্রেশন তো কমপ্লিট হয়ে গেল, এবার অ্যাপ্লিকেন্ট লগ ইনে তোমাদের যেতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেন্ট আইডি জেনারেট হয়ে গেছে, পাসওয়ার্ড তো তুমি যেটা দিয়েছো সেটা রয়েছে, এরকম একটা কোড আসবে, দিয়ে তোমাকে লগ ইনে ক্লিক করতে হচ্ছে। এর পরবর্তী তোমার কতগুলো ডিটেলস ফিল আপ করতে হবে। দেখো রেজিস্ট্রেশন তোমার বলবে ডান, এরপর বলবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, যেটা তোমার পেন্ডিং রয়েছে ফর্ম ফিল আপ বলে দিচ্ছি। তারপরে বলছে আপলোড ডকুমেন্টস, যা যা ডকুমেন্টসগুলো চাইবে, এবং অ্যাপ্লিকেশন সাবমিশন ফাইনালি তোমাকে সাবমিট করতে হবে। আমি দুটো পয়েন্ট বলে দিই। প্রথমত অ্যাপ্লিকেশন লক করার আগে, মানে ফাইনাল সাবমিট
সাবমিট করার আগে যদি কোনো এডিট থাকে সেগুলো অতি অবশ্যই করবে, কারণ অ্যাপ্লিকেশানে মানে ভুলভ্রান্তি যদি কিছু থাকে এন্ট্রি, কারণ অ্যাপ্লিকেশান একবার লক হয়ে গেলে সেটা কিন্তু এডিট করতে গেলে কলেজে কিন্তু রিকোয়েস্ট করতে হয়। তো তার ফলে বেকার কলেজে রিকোয়েস্ট করা স্যারদেরকে এক নম্বর তো হচ্ছে প্রথমত তাদের বিশাল একটা প্রেশার থাকে, কারণ প্রচুর স্টুডেন্টস এসবিএমসি অন্তত এবছর তো বিশাল থাকবে, কারণ 60% 99% স্টুডেন্টদের আছে। এবার কথা হচ্ছে তার জন্যই চেষ্টা করবে লক করার আগে মানে প্রোফাইল কমপ্লিট করার আগে কোনো এডিট করতে হলে সেটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছ। এবার তুমি তোমার যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমার বাকি যাবতীয় যা ডিটেলসগুলো যেগুলো তুমি অলরেডি দেখিয়েছো সেগুলোই তোমাকে এরমভাবে দেখাবে টোটাল দেখো, এবং তোমাকে প্রথমে একটা তোমার ফটোগ্রাফ ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে তুমি তোমার ফটোগ্রাফটা দিচ্ছ, তারপরে তোমার একটা সিগনেচার ব্রাউজ করতে হয়। ব্রাউজ মানে হচ্ছে কি, তুমি জাস্ট এই সিগনেচারটাকে জাস্ট ফটো তুলবে একটা জায়গায়, ফটো তোলার পর সেটা জেপিজি ফাইলে করবে এবং সেটাকে তুমি 10 থেকে 20 কেবির মধ্যে মানে তোমার যে সিগনেচারের সাইজটা রাখবে। আচ্ছা, এর পরবর্তী তুমি এটাকে জাস্ট আপলোড করে দেবে, মানে যেভাবে তোমরা ধরতে গেলে কলেজ ইউনিভার্সিটি ভর্তির সময় আবেদন করেছিলে। তার পরবর্তী দেখো এখানে ফাইনালি চলে আসবে তোমার ফ্যামিলি ডিটেলস। এখানে তোমার বাবার নাম দেবে, তোমার মায়ের নাম দেবে, তোমার বাবা কী করে সেটা দেবে, তোমার বাবার যে নেম অফ দ্য গার্জেন সেটা তোমার যদি বাবা হয় তাহলে বাবার নামই দিয়ে দেবে, বা মাকে গার্জেন রাখলে মার নাম দেবে। আচ্ছা, প্রফেশন অফ গার্জেন বর্তমানে কী করছেন সেটা দিয়ে দিচ্ছ, বিজনেস না স্যালারি না কি সেলফ এমপ্লয়েড যেটা দিয়ে দিচ্ছ। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছ তোমার ফ্যামিলির, এবং তার সাথে রিলিজিয়ান দিয়ে দিচ্ছ, এবং বা না ডেট অফ বার্থ এটা কিন্তু তোমার নিজের ডেট অফ বার্থ, ঠিক আছে, যেটা অলরেডি দেওয়া রয়েছে। তারপরে বলে দিয়েছে দেখো যে এনি লিঙ্গুইস্টিক্স রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, তো নো করে দেবে এটা। তারপরে বলে দিচ্ছে ওয়েদার, তুমি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে ইয়েস করে তাহলে দিয়ে দেবে, এবং যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট না হও তাহলে নো করে দেবে। আধার নাম্বার চাইবে, আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারছো। তার পরবর্তীতে দেখো এখানে তোমার এই যে বাবার যে নাম মিডিল নেম লাস্ট নেম, বাবার নাম মিডিল নেম লাস্ট নেম দিচ্ছ। আচ্ছা এখানে, এবং তার সাথে গার্জেনের নাম মিডিল নেম লাস্ট নেম। আচ্ছা এখানে দেখো হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জেন। গার্জেনের সাথে রিলেশন কী সেটা তুমি বাবা মা যেটা দিচ্ছ, তার মেল এবং তার কাস্ট কী, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ দ্য ডোমিসাইল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এটা সবসময় নো করে দেবে। কেন, তোমরা তো রাজ্যের বাইরের বাসিন্দা নও, কারণ রাজ্যের বাইরের বাসিন্দা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তার পরবর্তীতে এখানে বলে দিয়েছে ফ্যামিলি অ্যাড্রেস, তোমাদের পুরো ফুল অ্যাড্রেসটা এখানে দেবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত কিছু। মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, কারণ এই পয়েন্টটার জন্য অনেকের বাদ চলে যায়, যে ফ্যামিলি ইনকাম কত, এটা ঠিকঠাকভাবে লিখবে, যেটা ফ্যামিলি ইনকাম আন্দাজে লিখবে না। ধরো তোমার আজকের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটে রয়েছে 1,80,000 আর তুমি এখানে লিখেছো 1,50,000, তাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য তোমার যেটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটে যেটা আছে সেটাই দেবে, এবং আমি বলবো আগে ইনকাম সার্টিফিকেট বার করবে, তারপরেই তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করবে, যাতে পারফেক্ট তুমি দিতে পারছো ঠিকঠাক। এরপর তোমার চাইবে ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ব্যাঙ্ক অ্যাকাউন্টসের মধ্যে তোমার আইএফএসসি কোড চাইবে, তোমার ব্যাঙ্কের নাম চাইবে, তোমার ব্রাঞ্চ চাইবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার চাইবে, তোমার ব্রাঞ্চের কোড চাইবে, এবং তার সাথে এমআইসিআর কোড, যেটা দেওয়ার দরকার লাগে না। দেওয়ার পর তোমায় কিন্তু সেভ মানে ক্লিক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে, এবং এই ব্যাঙ্কের ফার্স্ট পেজও তোমাকে পরবর্তী আপলোড করতে হবে। বলে দিচ্ছি আমি, দেখো এই যে মোটামুটি ব্যাঙ্কের ডিটেলস চলে এলো, এবং হ্যাঁ আজকে একটু স্ক্রল করে চলে যাচ্ছি, এটা হচ্ছে যারা বিশেষ করে যারা কন্যাশ্রী, তো কন্যাশ্রীটা আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। এবং দেখুন এখানে আজকের এই যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, প্রথম যেটা হচ্ছে আমার ইনকাম সার্টিফিকেট, আমি অলরেডি বলে দিয়েছি পুরো ডিটেলসটা, তো আর বলছি না। যারা এখন অবধি আবেদন করোনি ইনকাম সার্টিফিকেটটা আবেদন করে নাও ওপরে ভিডিওটা দেখে। তারপরে তোমার এখানে মার্কশিট থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট, তোমার যে অ্যাডমিশন রিসিপ্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পিজিতে ভর্তি হয়েছো তারা কিন্তু অ্যাডমিশন রিসিপ্টে তুমি এখানে দিচ্ছ তোমার অ্যাকনলেজমেন্টটা দিচ্ছ, যেহেতু পেমেন্ট লাগেনি। অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজে যাদের ধরো আজকে পেমেন্ট করেছো তাদের নয় অ্যাকনলেজমেন্ট ফাইনাল কনফার্মেশন একটা দেয়, সেটা দেবে, আর না হলে তোমাদের যদি পেমেন্ট করে তো সেটা দেবে, বোঝা গেল। তার পরবর্তী এখানে মার্কশিট অফ দ্য লাস্ট, যেটা তোমার মাধ্যমিকের পর তুমি যদি উচ্চ মাধ্যমিক করো তাহলে উচ্চ মাধ্যমিক দেবে, পিজি অ্যাপ্লাই করলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এখানে দিচ্ছ। এবং এখানে এই যে বলে দিয়েছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যেটা আমি অলরেডি বলেছি সেটা দিচ্ছ, ব্যাংকের ফার্স্ট পেজ দিচ্ছ, ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি এখানে বিডিও সিলেক্ট করে দিয়ে দিচ্ছ, ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি যেটা আছে সেটাও কিন্তু তুমি দিয়ে দিচ্ছ। আচ্ছা, তার পরবর্তী ফাইনালি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি মানে হচ্ছে যেটা তুমি ইনকাম সার্টিফিকেটটা বানাচ্ছ সেটাকেই জাস্ট স্ক্যান করে সেটাকে তোমায় কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। তারপরে তুমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ফাইনালি ক্লিক করছো, ফাইনালি ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা অপশান আসবে, এই প্রসিডে ক্লিক করতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে। এই সাবমিট করা মানেই প্রোফাইল লক হয়ে যাওয়া, এরপরে কিন্তু আর চেঞ্জ হয় না। তার চেঞ্জ হয় অনেকটা, তার জন্য রিকোয়েস্ট করতে হয় কলেজকে, তার পরবর্তীতে চেঞ্জ হয়। তার জন্য এই সাবমিট ফাইনালি করার আগে কিন্তু তোমরা আলটিমেটলি আমার মনে হয় একবার ভালো করে পুরোপুরি ফর্মটা দেখে নেবে।
তো এবার আমি একটু পিজিটা দেখিয়ে দিচ্ছি। দেখো পিজি সিলেক্ট করার জন্য আমি যেমন লাস্ট কোয়ালিফিকেশান বিএ সিলেক্ট করেছি, তুমি যেটা লাস্ট কোয়ালিফিকেশান ছিল দিয়ে দিচ্ছ, এবং এখানে আমি লিখেছি আমি সিইউ থেকে পাস আউট হয়েছি, 2021 সালে পাস আউট হয়েছি। আচ্ছা, যারা যে কোনো কোর্স করছো পিজি, সেটা তোমরা যেটা তোমাদের লাস্ট যেটা কোয়ালিফিকেশান সেটা দিয়ে দিচ্ছ। বিএডের আরেকটা ইনফো আছে, আমি সেটাও বলছি। তো তার পরবর্তীতে তো এখানে তোমার কাছে মাধ্যমিকের ডিটেলসগুলো তুমি দিয়ে দিচ্ছ, কত সালে পাস করেছো। আমি এখানে সিলেট ডিস্ট্রিক্টে এবার সিলেক্ট করেছি, এখানে মালদা সিলেক্ট করার পর আমার কাছে দেখো কলেজের নামগুলো চলে এসছে, ইউনিভার্সিটি গৌড়বঙ্গ তার নামও চলে এসছে। এখানে একটা বড় জিনিস দেখো, আজকে বিদ্যাসাগর টিচার ট্রেনিং কলেজ, এটা কিন্তু বিএড কলেজ। এর অপশানে তুমি পাচ্ছ গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজ, এটা বিএড কলেজ, তার অপশানও কিন্তু তুমি পাচ্ছ। তো তার জন্যই আমাদের কাছে এখানে কলেজের অপশানটা রয়েছে, বাট এখন অব্দি কোর্সের অপশানটা আসেনি বলে একটু ওয়েট করতে হচ্ছে যারা বিশেষ করে বিএডে অ্যাপ্লাই করছো। তো ধরো আমি এখানে দেখাচ্ছি আমি গৌড়বঙ্গ কলেজ থেকে পড়ছি। নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স আমার কাছে চেয়েছি এমএ নাকি এমবিএ নাকি এমএলএফ নাকি এমএসসি নাকি এমএসডব্লিউ, এই কোর্সগুলো আমার কাছে এখানে অপশান চেয়েছে। তো ধরো আমি এখানে বলে দিচ্ছি যে ধরো আমি এখানে এমএ অপশানটা ক্লিক করছি। ঠিক আছে, এমএ অপশানটা ক্লিক করার পর ডিসিপ্লিন অফ কোর্স রিকোয়ার্ড, তুমি এখানে এমএ কিসের ওপর করছো তুমি এখানে দিয়ে দেবে। এবং আরও একটা জিনিস দেখলে বুঝবে, এখানে কিন্তু আলাদা করে কমের কোনো অপশানও কিন্তু আমি এখানে নেই, তার ফলে মেবি তারা আপডেট করছে, সেগুলো পরবর্তীতে চলে আসবে। কারণ অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু বিকমের পর কম করে। তার পরবর্তী এখানে দেখো ডিউরেশন অফ দ্য কোর্স ইন ইয়ার চলে এসছে। তো আমার এখানে আলটিমেটলি 2 বছরের কোর্স লিখবো, ডেট অফ অ্যাডমিশন কয়ে ভর্তি হতে সেটা দিচ্ছ, বাট বাকি যা যা আছে সেগুলো সব একদম আগের মতন জেনারেল। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু ইউজি পিজি যারা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আবেদন করে নাও, যারা এমবিএতে ভর্তি হয়েছে আবেদন করে নাও, যারা এমএসডব্লিউ ভর্তি হয়েছে আবেদন করে নাও। এর পরবর্তীতে আমি কিছু কোয়ারি আছে যেগুলো আমার আবেদন করতে গেলেও লাগলো, সেটা হচ্ছে এমকম, অন্যদিকে বিপিএড, অন্যদিকে বিএড, এদের নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনবো আমি। আচ্ছা, এবং প্রবলেম থাকলে সেটা সলিউশনের চেষ্টা করব, কথা বলে চেষ্টা করবো দরকার পড়লে। আচ্ছা, বা রিকোয়েস্ট করবো আমরা। এবং তার সাথে হচ্ছে অন্যান্য দিকে যেমন ধরো এমবিবিএস যারা রয়েছে, বা যারা ধরো আজকে পলিটেকনিক করছে, ইঞ্জিনিয়ারিং করছে, তোমাদের যদি লাগে এরকম সেম প্রসিডিওর, কমেন্ট সেকশনে তোমরা অতি অবশ্যই জানাও। আমি তোমাদের টেকনিক্যাল আলাদা আলাদা যে এডুকেশন ওয়াইজ যেগুলো আছে অ্যাপ্লাই, সেগুলো নিয়ে আসবো। ভালো থাকবেন সবাইকে জানিয়েছি বিশাল বড় বেস্ট অফ লাক, ঠান্ডা মাথায় করুন প্লিজ, কেউ কোনো ইরোর যেন না হয়, এটাই প্রার্থনা করছি সবার কাছে। ভালো থাকবেন।